আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিভাবে আপনারা বাইন্যান্সে স্পট ট্রেডিং শুরু করবেন এবং স্পট ট্রেডিং করে কী পরিমাণ প্রফিট করতে পারেন সেই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, পাশাপাশি আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পেয়ে যান। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে একটা রিসেন্ট যে ট্রেডটা আমি 6 দিন আগেই নিয়েছি এটাতে কী পরিমাণ প্রফিটে আছি সেই বিষয়টা দেখাবো, যাতে আপনার একটা ধারণা হয়ে যায় এখান থেকে কি আদৌ প্রফিট করা যায় কি না, অথবা কী পরিমাণ প্রফিট করা যায় সেই বিষয়টা জানার আরও আগ্রহ বেড়ে যায়। সো আমি প্রথমে ট্রেড অপশনে যাব। ট্রেড অপশনে আসার পর দেন আমি ক্যাট টোকেনটা সিমন্স ক্যাটে কিন্তু 6 দিন আগে এন্ট্রি নিয়েছি, সেটা দেখার জন্য আমি এখানে হিস্টোরিতে যাব। হিস্টোরিতে যাওয়ার পর এখানে ট্রেড হিস্টোরিতে যাব। ট্রেড হিস্টোরিতে যাওয়ার পর এদিকে আরেকটা আইকন আছে, এটার উপর ক্লিক দিব, তারপর সিলেক্ট পেয়ারের উপর ক্লিক দিব, তারপর কনফার্ম অপশনের উপর ক্লিক দিব। আমি যদি দেখি তাহলে দেখতে পাবো যে এখানে আমি টোটাল বাই করেছি 16,298 ক্যাট এবং অ্যাভারেজ বাই প্রাইসটা হচ্ছে 0.03192 এবং আপনারা যদি দেখেন তাহলেই দেখতে পাবেন যে আমি এখানে একটা টোকেনও কোনো সেল দিই নাই। সো এখানে হচ্ছে পিএনএল বলতে হচ্ছে প্রফিট অ্যান্ড লস। রিলিজ পিএনএল বলতে যেটা আপনি অলরেডি রিলিজ করে ফেলছেন, যেটা আপনি হচ্ছে লসটা স্বীকার করে ফেলেছেন অথবা হচ্ছে প্রফিটটা স্বীকার করে ফেলেছেন, আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে অথবা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে। আর আনরিলিজ পিএনএল বলতে যেটা এখনও চলমান রয়েছে, এখনও আপনি হচ্ছে এন্ট্রিটা ক্লোজ করেন নাই। সো এখানে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে $134 কিন্তু আমি এই টোকেন থেকে কিন্তু প্রফিট করেছি, যেটা আমার মোট বাইয়ের 25%। সো $134কে যদি আমি টাকায় কনভার্ট করি, টাকায় কনভার্ট করলে আপনারা দেখতে পারবেন এটা 17,420 টাকা আসে। তাহলে বুঝেন আমি যদি একটা ট্রেডের মাধ্যমেই 17,420 টাকা ইনকাম করি, অন্যান্য ট্রেড থেকে যদি আমি সঠিকভাবে সুন্দরভাবে অ্যানালাইসিস করে কাজ করে থাকি, এখানে মার্কেট থেকে কি পরিমাণ ইনকাম হতে পারে। আচ্ছা, এই ট্রেডটা মোটামুটি একটা মিডিয়াম ট্রেড ছিল, যার আনুমানিক ব্যয় ছিল $520 মতো। সো আমি যদি আপনাদেরকে একটা ছোট ট্রেডের হিস্টোরি দেখাই তাহলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন, বিকজ অফ আপনাদের কাছে আশা করা যায় নতুন অবস্থায় বেশি পরিমাণ ডলার থাকবে না। সো তার জন্য আমি ম্যাক্সিতে আসলাম। ম্যাক্সিতে এসে একটা নিউজের ভিত্তিতে আমি ট্রেড করেছিলাম, সেটা হচ্ছে সিজিপিটি টোকেনটা হচ্ছে বাইন্যান্স ফিউচার ট্রেডিংয়ের মধ্যে লিস্টেড হচ্ছে। দ্যাটস ওয়াই আমি এই টোকেনটা বাই করেছিলাম 19 সেন্টের দিকে এবং সেটা আমি সেল দিয়েছিলাম 27 সেন্টের দিকে, যেটা টোটাল বাই ছিল $74 মতো, আমি সেল দিয়েছিলাম $106। আমি যদি সেটা 106 থেকে $74 মাইনাস দিই তাহলে দেখতে পাবো এখানেও আমার প্রফিট হয়েছিল $32 এবং এটার যদি আমি টাকায় কনভার্ট করি তাহলে দেখতে পাবো যে এটা আনুমানিক 4,160 টাকা আমার প্রফিট এখান থেকে হয়েছিল। সো এভাবে কিন্তু আমি মান্থলি ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারি। এটা নিউজ ভিত্তিক অ্যানালাইসিসের মাধ্যমে হোক অথবা চার্ট অ্যানালাইসিসের মাধ্যমে হোক অথবা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিত্তিতে হোক। সো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই মার্কেটে যেমন প্রফিট হয় ঠিক তেমনই লসও হওয়ার সম্ভাবনা থাকবে। সো তার জন্য আপনাদেরকে ফার্স্টে এখান থেকে শিখতে হবে, লার্ন করতে হবে। লার্ন করার পরেই কিন্তু আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। আমি যদি আপনাদেরকে আরেকটা টোটাল কথা বলি, সেটা হচ্ছে মার্কেটে কিন্তু একটা সাইকেল রয়েছে, একটা হচ্ছে বেয়ারিশ ট্রেন্ড, আরেকটা হচ্ছে বুলিশ ট্রেন্ড, আরেকটা হচ্ছে সাইডওয়ে ট্রেন্ড। আবার এর মধ্যেও কিন্তু আরেকটা বিষয় রয়েছে যেটা হচ্ছে অল্ট সিজন। অল্ট সিজন বলতে আমরা বেশিরভাগই কিন্তু অল্ট কয়েন ট্রেডিং করে থাকি প্রফিট করার জন্য, বিকজ অফ অল্ট কয়েন থেকে আপনি ভালো পরিমাণ এখান থেকে গেইন করতে পারেন। আদার্স যেগুলো রয়েছে যেমন বিটিসি থেকে আপনি আহামরি তেমন প্রফিট করতে পারবেন না, বিকজ অফ আপনার $100 ডাবল করতে কিন্তু মার্কেট এখন প্রাইস চলতেছে $97,000, যেটা যেতে হবে প্রায় $2 লক্ষ কাছাকাছি। সো তার জন্যই আমরা কিন্তু অল্ট কয়েনে ট্রেডিং করে থাকি। আর অল্ট কয়েনে ট্রেডিং করলে আমাদের জন্য প্রফিট হওয়ার জন্য স্পট মার্কেটের মধ্যে অল্ট কয়েন ফার্ম করাটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। ঠিক তার কারণে অল্ট সিজন খুবই ইম্পর্ট্যান্ট এই মার্কেটের মধ্যে, যেহেতু আমরা প্রফিট করতে চাই। অল্ট সিজন বিষয়টা যদি আমি আপনাকে ক্লিয়ার করে দিই, আমি সার্চ অপশনে যদি যাওয়ার পর 1 ইঞ্চ টোকেনটা যদি আমি সার্চ করি তাহলে দেখতে পাবো যে 1 ইঞ্চ টোকেনের প্রাইস কিন্তু এখন
$4 মতো চলতেছে। সো আমি হচ্ছে যদি আমি একদম শুরুতে যাই তখন হচ্ছে মার্কেটে একটা অল সিজন বিরাজমান ছিল এবং এই টোকেনটা লিস্টেড হওয়ার পর যদি আপনারা দেখেন 0.87 অর্থাৎ অলমোস্ট $1 কাছাকাছি ছিল লিস্টেড হওয়ার কিছুদিন পরে। এরপর দেখেন একটা র্যালি দেওয়ার পর এটা অলমোস্ট $8 কাছাকাছি চলে গেছিলো। এগেন $1.61 আইছিল, এগেন আবারও $8 কাছাকাছি কিন্তু চলে গেছে। তখন কিন্তু এরকম 700-800% পাম্প করাটা তেমন আহামরি কিচ্ছু ছিল না, বিকজ অফ তখন ছিল অল্ড সিজন। মার্কেটের মধ্যে যে কয়েনেই লিস্টেড হোক না কেন সেটাই কিন্তু আউট পারফর্মিং করেছিল। এবং আপনি যদি তার হিস্টোরিটা দেখেন এরপর কিন্তু অনেকেই হচ্ছে এটা টার্গেট দিচ্ছিল $9-10, কিন্তু এই টোকেনটা হচ্ছে এরপরে কিন্তু বেয়ারিশ ট্রেন্ড মার্কেটে চলে আসার কারণে আস্তে আস্তে ডাউন হতে থাকে এবং বর্তমান প্রাইস কিন্তু $0.4 মধ্যে চলতেছে। আপনি যদি চার্টটা দেখেন তাইলেই দেখতে পারবেন ডাউন ট্রেন্ডের মধ্যে। সামনে কিন্তু 2025 সাল এবং এর মধ্যে কিন্তু আমরা হচ্ছে একটা অল্ড সিজনের আশা করতেছি, যেখান থেকে আমাদেরকে হাইস্ট প্রফিটটা গেইন করে নিতে হবে। তো আপনি যদি এই মার্কেট থেকে ভালো পরিমাণ ইনকাম করতে চান, আপনাকে অল্ড সিজনের মধ্যে যেটা বলেছি হাইস্ট প্রফিট যদি আপনি করতে পারেন এবং সেটা যদি বুক করতে পারেন তাইলে আপনি এই মার্কেটের উইনার। সো আশা করি আপনি ইন ডিটেলস বিষয়টা বুঝতে পেরেছেন। এখন মূল কথায় আসি, আপনি কিভাবে স্পট ট্রেডিং শুরু করবেন। স্পট ট্রেডিং শুরু করার জন্য আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট করা লাগবে যে কোনো একটা এক্সচেঞ্জ সাইটের মধ্যে। যদি আপনি বাইন্যান্সের মধ্যে অ্যাকাউন্ট করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অফিসিয়াল লিঙ্কটা দিয়ে দিব, যে লিঙ্কের উপর আপনি ক্লিক করে ইজিলি অ্যাকাউন্টটা করে নিতে পারেন। এছাড়া আমাদের একটা ভিডিও লিঙ্কও দিয়ে দিব যেটা আপনি দেখে নিতে পারেন আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে কোনো সমস্যা যাতে না হয়। সো অ্যাকাউন্ট করার পর অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই করার পর দেন আপনাকে ডিপোজিট করা লাগবে। ডিপোজিট বলতে আপনি অবশ্যই এখানে ট্রেডিং করতে তো আপনাকে ডলার লাগবে, সেটা হোক USDT, FDUSD অথবা যে কোনো স্টেবল কয়েন। সো আপনি এখানে ডিপোজিট করার পর আপনার অ্যাকাউন্ট প্রস্তুত স্পট ট্রেডিং করার জন্য। সো স্পট ট্রেডিং করতে হলে অবশ্যই আপনাকে স্পট মার্কেটে যেতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে এখানে ডলার কিনতে পারেন ফান্ডিংয়ে গিয়ে P2Pর মাধ্যমে। P2P অপশন রয়েছে, P2Pতে আপনি ইজিলি এখান থেকে বাই সেল করতে পারেন আপনার USDT। দেন আপনি হোমে আসবেন, আপনার অ্যাপসটা ওপেন করার পর অবশ্যই সচরাচর আপনার হোম পেজেই ওপেন হবে এই অ্যাপসটা। তারপর এখান থেকে আপনি মার্কেট অপশনে যাবেন। মার্কেট অপশনে আসার পর এখানে এক্সপোর্ট অপশনে যাবেন। এক্সপোর্ট অপশনে আসার পর দেন আপনি এখানে যে কয়েনটাই কিনতে চান না কেন, সাপোজ ধরেন আমি যদি এখান থেকে মিমি কয়েনটা বাই করি, মিমি অপশনে যাওয়ার পর এখান থেকে মিমিটা ক্লিক দেব। স্পোর্টে আমি আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার করে দিই, এখানে দেখেন স্পোর্ট এবং ফিচার্স, আপনাকে অবশ্যই স্পোর্টে থাকতে হবে। তারপর মিমি USDতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেন বাই অপশনের উপর ক্লিক দিবেন। বাই অপশনের উপর ক্লিক দিয়ে আপনি যতটুকু কিনতে চান, যেমন ধরুন আমি যদি $5 কিনতে চাই, তারপর $5 দিয়ে দেন হচ্ছে এখান থেকে বাই মিমির উপর ক্লিক দিব। তাহলে আমার এখানে হচ্ছে বাই করা হয়ে যাবে যখন হচ্ছে এটা প্রাইসে আসবে। অথবা আমি যদি মার্কেটেই কিনতে চাই, যেমন ধরেন এখানে লিমিট আছে, লিমিটটা যদি আমি মার্কেট করে দিই ইনস্ট্যান্টলি কিন্তু আমার হচ্ছে বাই হয়ে যাবে। আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে অ্যামাউন্ট দিয়ে $5 যদি আমি দিই দেন হচ্ছে বাই মিমিতে ক্লিক দিই, তাহলে ইনস্ট্যান্টলি কিন্তু আমার বাই হয়ে যাবে, যেটা আমার স্পট ওয়ালেটের মধ্যে চলে যাবে। আমি যদি আপনাদেরকে দেখাই ওয়ালেট অপশনের উপর ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে যদি আমি স্পট ওয়ালেটে যাওয়ার পর যদি আমি এখান থেকে মিমিতে যাওয়ার পর দেখতে পাবো আমার এখানে জমা হয়ে গেছে। দেন এখানে হচ্ছে যদি আমি এটা ক্লোজ করে দিই, দেখেন এখানে 2792টি রয়েছে। সো এগেইন আমি হচ্ছে মিমি USDতে যাব। এগেইন আমি যদি এখানে এই টোকেনটা সেল দিয়ে দিতে চাই, আমার যেটা বাই করা আছে তার জন্য আমাকে সেল অপশনে যেতে হবে। আমি যদি মার্কেটে সেল দিতে চাই তাহলে ইনস্ট্যান্টলি এখানে অ্যামাউন্ট দিয়ে দিলে হবে। অ্যামাউন্ট দিয়ে সেল অপশনের উপর ক্লিক দিলে কিন্তু সেল হয়ে যাবে। যদি আমি লিমিটের মাধ্যমে দিয়ে সেল দিতে চাই, লিমিট বলতে আপনি যে কোনো প্রাইসে অর্ডারটা দিয়ে দিতে পারেন। যেমন ধরেন এখন হচ্ছে 0.01074 চলতেছে, আমি চাচ্ছি এটা 0.022 সেন্টে গেলেই হচ্ছে সেল হোক। দেন এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব, যেমন ধরেন সাপোজ আমি 480 টোকেন সেল দিব। দেন হচ্ছে সেল মিমিতে ক্লিক দিব। দেখেন এখানে অর্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি এখানে হচ্ছে সেল দিতে পারেন ইজিলি। যখন অর্ডারটার প্রাইস হচ্ছে 2 সেন্টে যাবে অটোমেটিক্যালি এখানে সেল হয়ে
হয়ে যাবে। একইভাবে আপনি চাইলে লিমিটের মাধ্যমে বাই অর্ডারটা নিচে দিতে পারেন। যেমন ধরেন এখন হচ্ছে 1 সেন্টে চলতেছে, আমি চাচ্ছি এটা যখন হচ্ছে 0.008 যাবে তখন বাই হোক। আমি $5 কিনতে চাচ্ছি, বাই মিমিতে ক্লিক দেবো, কারণ অর্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। যখন হচ্ছে মার্কেট 0.008 যাবে তখনই হচ্ছে বাই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনি স্পট মার্কেটে বাই সেল করতে পারেন এবং অবশ্যই আপনি এখানে যে কোনো টোকেন বাই করেন না কেন তার জন্য আপনাকে অবশ্যই স্টেবল কয়েন থাকতে হবে। আপনি আর যদি ইউএসডিটি থাকে তাহলে ইউএসডিটি পেয়ারেই বাই করতে পারবেন। পেয়ার কি? পেয়ার হচ্ছে যেমন আমি যদি আইডি টোকেনটা সার্চ করি, সার্চ করার পর দেখতে পাবো এখানে হচ্ছে আইডি ইউএসডিটি রয়েছে, আইডি বিটিসি রয়েছে, আইডি TRY রয়েছে। সো এখানে মূলত 3টা পেয়ার রয়েছে। আমি যদি ইউএসডিটি দিয়ে কিনতে চাই তাহলে এটার উপর ক্লিক দিতে হবে, যদি বিটিসি দিয়ে কিনতে চাই এটার উপর ক্লিক দিতে হবে, যদি TRY দিয়ে কিনতে চাই তাহলে এটার উপর ক্লিক দিতে হবে, ঠিক আছে। সো আপনার যদি FDUSD থেকে তাহলে কিন্তু আইডি টোকেনটা কিনতে পারবেন না। আমি যদি BNB USDT লিখে সার্চ করি, BNB লিখে সার্চ করি, তাহলে দেখতে পাবো এখানে বিভিন্ন পেয়ার রয়েছে। যেমন ধরেন BNB USDT পেয়ার, BNB FDUSD পেয়ার, BNB USDC পেয়ার। সো আমি চাইলে USDT দিয়েও BNB কিনতে পারি, FDUSD দিয়েও কিনতে পারি, USDC দিয়েও কিনতে পারি। যেটা আমার স্পট ওয়ালেটের মধ্যে রয়েছে সেটা দিয়ে আমি কিন্তু কিনতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার ফান্ড যদি স্পট ওয়ালেটের মধ্যে না থাকে তাহলে আপনি স্পট ট্রেডিং করতে পারবেন না। যদি আপনার ফান্ডিংয়ে থাকে, যেমন ধরেন আপনি P2P মাধ্যমে যদি ডলার বাই করেন তাহলে ফান্ডিংয়ের মধ্যে থাকবে। তাইলে আপনি কি করবেন, ট্রান্সফার অপশনের উপর ক্লিক করে দেন এখান থেকে ফান্ডিং উপরে দিবেন, নিচে স্পট দিবেন, তারপর এখানে অ্যামাউন্ট দিয়ে আপনি কনফার্ম ট্রান্সফারের উপর ক্লিক দিলে কিন্তু আপনার ফান্ডটা স্পট ওয়ালেটের মধ্যে চলে আসবে। দেন আপনি ইজিলি এখানে বাই সেল করতে পারবেন। আশা করি প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন এবং আমি বলতে পারি আপনি যদি সঠিকভাবে সুন্দরভাবে অ্যানালাইসিস করে এখানে হচ্ছে ট্রেড করেন তাহলে আপনি এখানে লং টার্মে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। সো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে সব কিছু বিষয়ে অবগত করার জন্য এবং আপনাদেরকে যদি সঠিক নিউজগুলো পেতে হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। অবশ্যই সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, যাতে পরবর্তী যে কোনো আপডেট অথবা নিউজ অথবা সিগন্যাল মিস না হয়ে যায়। যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমি পেঙ্গু টোকেনটা শেয়ার করেছিলাম, যেখান থেকে অলমোস্ট 50% প্লাস প্রফিট হয়েছে যারা এন্ট্রি নিয়েছে। সো আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আবারও বলতেছি ভিডিওতে লাইক দিতে বলবেন না এবং আপনার মতামত কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।